বাইক তো আমরা অনেকেই চালিয়ে থাকি, কিন্তু আমাদের মধ্যে রাইডিং স্টাইল এক একজনের এক এক রকমের। কেউ আছে খুবই ভদ্র স্টাইলে বাইক রাইড করে, আবার কেউ আছে অনেক সাপড়ি স্টাইলে বাইক রাইড করে, আমরা যাকে সাপড়ি রাইডার বলে থাকি। তো এদের মধ্যে দক্ষ বাইক রাইডারের সংখ্যা খুবই কম। আমি মনে করি একজন দক্ষ বাইক রাইডার হওয়াটা খুবই জরুরি। এখন এই দক্ষ বাইক রাইডার বলতে কি বোঝায় বা কাদেরকে দক্ষ বাইক রাইডার বলা হয়? তো আমি মনে করি আমার কাছে দক্ষ বাইক রাইডার বলতে তাদের কি বোঝায়, যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তায় খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে নির্ভয়ে বাইক রাইড করতে পারে। আমি তাকেই বলবো একজন দক্ষ বাইক রাইডার, হোক সেটা পাহাড়ি রাস্তায় বা জ্যামের মধ্যে, হাইওয়েতে, যে কোনো রাস্তায়। তো বন্ধুরা, আজকে আমি বলবো এই দক্ষ বাইক রাইডার হয়ে ওঠার 8টি গুরুত্বপূর্ণ টিপস বা 8টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টগুলো আপনি যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি একজন দক্ষ বাইক রাইডার হয়ে উঠবেন। বলতে পারেন একজন দক্ষ বাইক রাইডার হয়ে ওঠার মূল মন্ত্র এটি। ফ্রেন্ডস, আমি এই 8টা পয়েন্ট অনেক রিসার্চ করে এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বের করেছি এবং আপনাদের কাছে আমি এই 8টা পয়েন্ট আজকে উপস্থাপন করব আমার মতো করে। আর আপনার মধ্যে কোন ব্যাপারটি কমতি আছে আপনি কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওর শেষে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি আলাদাভাবে ভিডিও নিয়ে আসব। বলতে পারেন এটা একটা সিরিজ, নিরাপদ রাইডিং টিপসের একটা সিরিজ এটা। তো এই ভিডিওর পরে আমি এই 8টা পয়েন্ট নিয়ে আলাদা আলাদাভাবে সম্পূর্ণ ফুল বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করব প্রত্যেকটা পয়েন্ট নিয়ে। চলুন তাহলে জেনে আসি সেই 8টা পয়েন্ট কি কি। এক নাম্বার পয়েন্ট, রাইডিং প্রিপারেশন। অর্থাৎ আপনি বাইক রাইডের আগে অথবা কোনো লং ট্যুরের আগে আপনি কি কি প্রিপারেশন নেবেন, কোন কোন ব্যাপারগুলো আপনি লক্ষ্য করবেন আপনার এবং আপনার বাইকের যে প্রিপারেশনগুলো নেবেন, এটা হচ্ছে যে রাইডিং প্রিপারেশন। এবং 2 নাম্বার তালিকায় আমি যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ। অর্থাৎ আপনি যে বাইকটি রাইড করেন সেই বাইক সম্বন্ধে আপনার কিছু না কিছু টেকনিক্যাল ধারণা থাকতে হবে, বেসিক কিছু ধারণা আপনাকে অবশ্যই থাকতে হবে। শুধুমাত্র বাইক না, যে কোনো যানবাহনই আপনি চালান না কেন, ওই যানবাহন সম্বন্ধে আপনাকে বেসিক কিছু ধারণা থাকা খুবই জরুরি। 3 নাম্বার পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ বাইক রাইডিং, এটা হচ্ছে ব্রেকিং। ব্রেকিং তো বুঝতেই পারতেছেন আপনি কিভাবে সঠিক নিয়মে ব্রেক করবেন। তো এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বন্ধুরা আমি আবার আলাদা করে ভিডিও নিয়ে আসবো বিস্তারিত, কারণ এই এক ভিডিওতে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো 3 নম্বরে ব্রেকিং। 4 নম্বরে কর্নারিং। আপনি যদি সঠিক নিয়মে সুন্দরভাবে এবং নিরাপদভাবে যদি কর্নারিং করতে না জানেন বা কর্নারিংয়ের আয়ত্ত করতে না জানেন, তাহলে আপনি সব রাস্তায় আপনি সুন্দরভাবে বাইক রাইড করতে পারবেন না। এবং সুন্দরভাবে যদি আপনি কর্নারিং করতে না জানেন, নিরাপদভাবে যদি কর্নারিং করতে না জানেন, তাহলে আপনি এই দক্ষ বাইক রাইডারের মধ্যে পড়েন না। বিশেষ করে পাহাড়ি রাস্তায় আপনি যখন রাইড করবেন তখন এই কর্নারিংয়ে যদি আপনি দুর্বল থাকেন তাহলে আপনার বাইক রাইডিং কখনোই নিরাপদ হবে না এবং আপনার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করবে। তো 4 নম্বর এই কর্নারিং। 5 নম্বরে রয়েছে রাইডিং স্টাইল। বন্ধুরা, এই দক্ষ বাইক রাইডিংয়ের যে ব্যাপারগুলো, এগুলো আসলে অনেকগুলো ব্যাপার জড়িত এর সাথে। তো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আবার অনেকগুলো ব্যাপার আছে। তো রাইডিং স্টাইল বলতে দক্ষ বাইক রাইডারের কিছু সঠিক কিছু রাইডিং স্টাইল আছে, যে স্টাইলগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, 6 নম্বরে রয়েছে ইনস্ট্যান্ট রেসপন্স, অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আপনার মধ্যে যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া করার বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো যদি দক্ষতা না থাকে আপনার মধ্যে, তাহলে দক্ষ বাইক রাইডার হয়ে উঠতে পারবেন না। এই জন্য হচ্ছে আমি এই পয়েন্টটিকে আমার এই আজকের ভিডিওতে রেখেছি। এরপর 7 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ট্রাফিক রুলস। বন্ধুরা, আপনি যদি ট্রাফিক রুলসই ভালোভাবে না জানেন তাহলে আপনি আপনার বাইক রাইডিংয়ের প্রত্যেকটা পদে পদে আপনি বিপদের সম্মুখীন হবেন। আর ট্রাফিক রুলস আসলে আমরা কম বেশি যারা বাইক চালাই অনেকেই অনেক কিছু জানি। আমাদের যখন ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় তখন আমাদের ট্রেনিংয়ের সময় অনেক কিছু জানতে হয়। তো এর বাইরেও কিছু ট্রাফিক রুলস আসলে জানা দরকার। আপনি যদি বাইক নিয়ে ট্যুর করে থাকেন, বিশেষ করে লং ট্যুর করে থাকেন, এই ট্রাফিক রুলস নিয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড,
অর্থাৎ ইতিবাচক মনোভাব। অর্থাৎ আপনি বাইক রাইড করতেছেন, আপনি শুধুমাত্র আপনার চিন্তা করতেছেন এমনটা হলে হবে না। আপনাকে আশেপাশের যে যানবাহন আছে, পথচারী আছে, অর্থাৎ সমস্ত ব্যাপারগুলোকে আপনার মাথায় রাখতে হবে। তাহলে আপনি একজন দক্ষ বাইক রাইডার হয়ে উঠবেন। তো এই 8টি পয়েন্ট আমি আবার আপনাদের মাঝে রিমাইন্ডার দিচ্ছি। প্রথমে রাইডিং প্রিপারেশন, টেকনিক্যাল নলেজ, ব্রেকিং, কর্নারিং, রাইডিং স্টাইল, ইনস্ট্যান্ট রেসপন্স, কথা বললাম, ট্রাফিক রুলস এবং হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আপনি যদি এই 8টি পয়েন্ট ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং আপনার রাইডিং লাইফে যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি একজন দক্ষ বাইক রাইডার হয়ে উঠবেন এবং আপনার যে কোনো রাস্তায় যে কোনো পরিস্থিতিতে বাইক রাইড করতে আপনার কখনো ভয় কাজ করবে না এবং দুর্ঘটনার হাত থেকে আপনি বলা যায় যে অনেকটাই বাঁচতে পারবেন। তো আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় বা আমার যদি কোথাও ভুল মনে হয় আপনার, তাহলে কমেন্টে এসে আমাকে আপনার যা মন চায় বলে যাবেন, গালিগালাজ করতে পারেন, আপনার ব্যাপার। তবে আমার কাছে এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই ব্যাপারগুলো যদি আপনি মেনে চলতে পারেন এবং আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি একজন দক্ষ বাইক রাইডার হয়ে উঠবেন। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আমার নিজের মতো করে আমি আজকে এই পয়েন্টগুলো সাজিয়েছি। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি। আর এরপর থেকে সিরিজ আকারে এই একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমি ভিডিও নিয়ে আসব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।